গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা। আগের দিন তোমরা দেখেছো ক্লাস 8 এর অধ্যায় 7 এর আমরা বিপ্রতীপ কোণের ধারণা সম্বন্ধে পার্ট 1 করিয়েছি। আজকে তোমাদের হবে পার্ট 2। চলো শুরু করা যাক। পার্ট 2 এর প্রথমে 5 দাগের অঙ্কে কি বলেছে দেখো, দুটি সরল রেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে যুক্তি দিয়ে প্রমাণ করি। আগের দিন আমরা বিপ্রতীপ কোণের সম্বন্ধে জেনেছি, আর এই ধরনেরই আরেকটি আমরা কি উপপাদ্য করেছি। আজকে এটা করব, এটা কিন্তু আগেরটার মতো সেম, পুরো একই হবে। চলো করা যাক। তাহলে আমরা দুটো সরল রেখা নিয়ে নিলাম, এবার নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিচ্ছি এবি আর এটা সিডি। তাহলে আমরা দুটো সরল রেখা নিয়ে নিলাম যাদের নাম দিলাম এবি ও সিডি। তারা কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে। এবার চলো প্রথমে কি লিখবো? প্রদত্ত। প্রদত্ত মানে কি আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখে নেব। তাহলে প্রদত্তয় কি দেওয়া আছে? যে এবি ও সিডি সরল রেখা দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে আমরা কি পেলাম? এবি ও সিডি সরল রেখা দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এরপর আমাদের কি বলেছে? যে কোন বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে। তাহলে এখানে আমরা কি কি বিপ্রতীপ কোণ পাচ্ছি দেখো, এই এ ও সি বিওডি। তাহলে আমরা লিখি বিপ্রতীপ কোণগুলি হলো বিপ্রতীপ কোণগুলি হলো দেখো কোণ এ ও সি আর কি কোণ বিওডি, এবং আর কোণগুলো পাচ্ছি দেখো, এই কোণ এ ও ডি ও কোণ এ বি ও সি। এ ও ডি বি ও সি। তাহলে আমরা এই এক দুটো মোট কটা বিপ্রতীপ কোণ পেলাম? দুজোড়া। এরপর আমাদের কি প্রমাণ করতে হবে? এরপর আমরা লিখব প্রমাণ করতে হবে আমাদের কি প্রমাণ করতে হবে দেখো, এখানে বলেছে বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে। অর্থাৎ কি এ ও সি সমান কি করতে হবে? বিওডি, বি ও ডি, এটা প্রমাণ করতে হবে। আবার কি প্রমাণ করতে হবে? এবং এ ও ডি সমান বি ও সি। তাহলে এই দুটো বিপ্রতীপ কোণ পরস্পর সমান, এগুলো আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। এরপর চলো তাহলে সরাসরি আমরা প্রমাণে চলে যাই। চলো
আমরা আরেকবার প্রমাণের সুবিধার জন্য এখানে আরেকবার ছবিটা এঁকে নিচ্ছি। এ বি সি ডি আর এখানে ছিল ও। এরপর প্রমাণ। দেখো আমরা যে প্রথমে উপপাদ্যটা করেছি সেখানে কি আমরা উপপাদ্য এর আগে যেটা করেছিলাম আগের ক্লাসে সেটা ছিল উপপাদ্য, তাই সেক্ষেত্রে আমাদের কি পুরো ডিটেলসে করতে হতো। আর এখানে যেহেতু এগুলো অনুশীলনীতে আছে তাই এগুলো উপপাদ্য, কিন্তু এগুলো প্রয়োগ আকারে, তাই আমরা এখানে আগেরটার মতো এত ডিটেলসে করব না। তাহলে এখানে কি করব, একইভাবে আগের মতনই করব। দেখো এ ও সি আর সি ও বি, দেখো এই কোণটা আর এই কোণটা দেখো একই সরলরেখার উপর অবস্থিত, এ বি সরলরেখা, আর ও সি হলো কি এ বির উপর দণ্ডায়মান। তাহলে আমরা এখান থেকে তো বলতে পারি যে এই দুটো কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে ওটাই লিখব যে কোণ এ ও বি যোগ কোণ বি ও সি, এই দুটো কোণ দেখো, এই দুটো কোণের যোগফল কি পাচ্ছি আমরা, 180 ডিগ্রি। যেহেতু এখানে আমরা লিখব যেহেতু এবি সরল রেখার উপর OC বাহু দণ্ডায়মান। তাহলে আমরা কি দেখলাম যে এবি সরল রেখার উপর OC বাহু যেহেতু দণ্ডায়মান, তাই AOB যোগ BOC সমান কত, 180 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা কি করব, এই দুটো আবার একইভাবে আমরা এই দুটো কোণ নেব। এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ নেব। দেখো এখানে কি সিডি বাহুর উপর, এই সিডি বাহু এর উপরে কি দণ্ডায়মান, ওবি দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের যোগফলে কি হবে, 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখব যে কোণ বি ও সি যোগ কোণ বি ও ডি সমান কি পাচ্ছি, দেখো 180 ডিগ্রি। যেহেতু একইভাবে লিখব যেহেতু সিডি সরল রেখার উপর ওপর ওবি বাহু দণ্ডায়মান। তাহলে আমরা পেলাম ও বিওসি আর বিওডি এই দুটো যোগফল কত, 180 ডিগ্রি। এরপর দেখো আমাদের এখানে কি প্রমাণ করতে বলা হয়েছে, যে এওসি সমান বিওডি, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে তোমরা আমরা কি করব, এ ও বি, এটা এ ও সি হবে, এটা এ ও সি হবে, এ ও সি এই দুটো দেখো দুটোই 180 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এই দুটোকে প্রথমে কি লিখতে পারি, তো অতএব এ ও সি যোগ বি ও সি সমান 180 ডিগ্রি। দেখো ওপরটাই লিখেছি আমরা, এই ওপরটা। এরপর বা দিয়ে কি লিখবো, দেখো এ ও সি যোগ বি ও
সি সমান দেখো 180, এখানেও দেখো 180 সমান এই দুটো যোগফল, তাহলে 180 এর জায়গায় আমরা কি লিখবো, এই দুটো যোগফল লিখে দেব, বি ও সি যোগ বি ও ডি। দেখো পেলাম, এটা এখানে বসিয়ে এটার নাম দিচ্ছি আমরা 1 নম্বর আর এটার নাম দিচ্ছি 2 নম্বর। এখানে লিখবো যেহেতু 2 নম্বর বসিয়ে পাই। এটা তোমরা নাও লিখতে পারো। তাহলে এরপর দেখো দুদিকে বিওসি কেটে গেল, যেহেতু সমানের দুদিকে আছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এ ও সি সমান বি ও ডি। তাহলে আমরা পেলাম এ ও সি সমান বি ও ডি। দেখো আমাদের এখানে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, এ ও সি সমান বি ও ডি। তাহলে আমরা এটা প্রথমে প্রমাণ করে নিলাম, এরপর দ্বিতীয়টা আমাদের প্রমাণ করতে হবে। চলো দ্বিতীয়টা প্রমাণ করা যাক। দ্বিতীয়টা প্রমাণ করার জন্য আমরা আবার কি করব, একইভাবে প্রমাণের সুবিধার জন্য এখানে আরেকটা টেনে নেব, দুটো সরল রেখা এখানে এঁকে নেব, এ বি, এটা ও ছিল, এটা সি ডি। এরপর আমরা এই কোণটা আর এই কোণটা প্রমাণ করে ফেলেছি, এরপর আমরা এই কোণটা আর এই কোণটা প্রমাণ করব। চলো এরপর আমরা কি করব, এই দুটো কোণ নেব, এ ও সি আর সি ও বি। দেখো কি কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান কত, 180 ডিগ্রি। এখানে লিখবো যেহেতু এ বি সরল রেখার ওপর OC বাহু দণ্ডায়মান। এরপর একইভাবে এরপর আমরা এদিকের এই কোণটা নেব, দেখো কি এ ও ডি আর এ ও সি এই দুটো কোণ নেব। তাহলে কি পাচ্ছি দেখো, এ ও ডি যোগ এ ও সি, এটা সমান কি 180 ডিগ্রি। যেহেতু দেখো এই সিডি সরল রেখার ওপর এই সিডি সরল রেখার ওপর এও কি দণ্ডায়মান, ও এ দণ্ডায়মান। তাহলে তখন আমরা কি পাচ্ছি দেখো, এইটা সযোগ এটা, এরপর এটাকে আমরা 1 নম্বর দেব, না আগে আমরা একটা 1 নম্বর দিয়েছি, তাহলে এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এরপর দেখো প্রথমে আমরা কি লিখবো, এ ও সি যোগ বি ও সি সমান কি দেওয়া আছে 180 ডিগ্রি। বা দিয়ে এ ও সি যোগ বি ও সি, এই 180 জায়গায় এখানেও 180 আছে, 180 জায়গায় এর মানটা বসিয়ে দেব, এ ও ডি যোগ এ ও সি, যেহেতু কি 4 নম্বর থেকে
পাই। এরপর বা দিয়ে দেখো দুদিকেই কি আছে, এও সি আর এও সি দুটোই কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, বি ও সি সমান এওডি। তাহলে আমরা কি পেলাম, বিওসি সমান এওডি। দেখো আমাদের এখানে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, বিওসি সমান এওডি। তাহলে আমরা দুটোই প্রমাণ করে ফেললাম। এখানে তাহলে আমরা কি লিখবো, প্রমাণিত। তাহলে এই দুটো কোণ আমরা প্রমাণ করে ফেললাম, আমাদের উপপাদ্যটা এখানেই কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে কি বলেছে দেখা যাক। দেখো আমাদের এখানে 6 দাগের অঙ্কে কি বলেছে দেখো, 6 দাগের অঙ্কে একটা ছবি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে যে এ ও ডি এই কোণটার মান কত দেওয়া আছে, 120 ডিগ্রি। এরপর আমাদের কি চেয়েছে দেখো, বিওডি বিওডি এই কোণটার মান চেয়েছে, এই কোণটার মান চেয়েছে বিওডি, এবং দুটোই বিওডি হয়ে গেছে, তাহলে এটা বিও সি হবে, বিও সি। বি ও সি এই কোণটার মান চেয়েছে, আর এ ও সি এর পরিমাপ করো, এ ও সি এই কোণটার মাপ চেয়েছে। দেখো এরা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই এবি আর সিডি এই সরলরেখা দুটো কি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এরা কি চারটে বিপরীত কোণ উৎপন্ন করবে। তাহলে এই দুটো দেখো বিপরীত কোণ, এরা দুজন কি বিপরীত কোণ, তো তাহলে এটার মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটার মানও কি হবে 120 ডিগ্রি। বুঝতে পারছো, তাহলে এটার মান 120 ডিগ্রি হলে এটার মানও 120 ডিগ্রি হবে, কারণ দেখো এরা কি পরস্পর বিপরীত কোণ। তাহলে আমরা এখানে কি লিখবো, এ ও ডি সমান কি 120 ডিগ্রি হলে কোণ বি ও সি সমান 120 ডিগ্রি হবে, যেহেতু কোণ এ ও ডি ও কোণ বি ও সি এরা পরস্পর বিপরীত কোণ। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। এরপর আমাদের কি মান বের করতে হবে দেখো, এই মানটা দেখো এখানে দেখো এ আর বি একটা সরল রেখা, এটা পুরোটা একটা সরল রেখা, এর উপরে কি ওডি দেখো দণ্ডায়মান, এই ওডি দণ্ডায়মান, তাহলে এদের এটা একটা সরল রেখা আর এটা ওডি দণ্ডায়মান। আমরা আগের উপপাদ্যে দেখেছি যে তাহলে এই কোণটা এ ও ডি কোণ আর বি ও ডি কোণ এদের দুটোর যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি যদি এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তখন আমরা তাহলে কি 180 ডিগ্রি থেকে যদি 120 ডিগ্রি বাদ দিই, তখন আমরা বিওডি এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে তো লিখতে পারি যে কোণ এ ও ডি যোগ কোণ বি ও ডি সমান কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি লিখতে পারি। এরপর কোণ বা দিয়ে এওডির মান আমাদের দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে এখানে কি লিখবো 120 ডিগ্রি যোগ বি ও ডি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, কোণ বি ও ডি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে বা কোণ বি ও ডি সমান কি পেলাম
60 ডিগ্রি। তাহলে আমরা কোণ বিওডির মানটা কি পেয়ে গেলাম এখানে? 60 ডিগ্রি। দেখো এই কোণটা আর এই কোণটা এরাও পরস্পর কি বিপরীত কোণ, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে। তাহলে আমরা অতএব এখানে লিখতে পারি কোণ এ ও সি সমান কি 60 ডিগ্রি। যেহেতু কোণ বিওডি ও কোণ এ ও সি পরস্পর বিপরীত কোণ। আমাদের এখানে 4টে কোণের মানই আমরা পেয়ে গেছি, এই কোণটা এই কোণটা এই কোণটা আমরা প্রত্যেকটা কোণের মানই পেয়ে গেছি। তাহলে আমাদের এটা অঙ্কটা কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে কি বলেছে আমরা দেখে নিই। দেখো পরের অঙ্কে দেওয়া আছে যে পিওএস আর পিওএস, এখানে দেখো দুটো সরলরেখা পিকিউ আর আর এস এরা কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে এরা মিলিত হয়েছে। এরপর এখানে কি দেওয়া আছে দেখো পিওআর, এই পিওআর এই কোণটা ও কিউ ও এস এই কোণটা এর সমষ্টি কত? 110 ডিগ্রি। দেখো এই দুটো কোণের সমষ্টি 110 ডিগ্রি বলে দিচ্ছে। আমরা এখানে চলো কোন এই সরল রেখাটা দুটি এঁকে নিই। দেখো আমরা দুটো সরল রেখা পি কিউ এটা ও বিন্দুতে ছেদ করেছে, এস আর আর এটা এঁকে নিলাম। দেখো এখানে বলেছে এই দুটো কোণের যোগফল কত বলে দিয়েছে আমাদেরকে? 110 ডিগ্রি। দেখো আমরা কি জানি দুটো সরলরেখা পরস্পরকে যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে তার সেখানে কি হয়? বিপরীত দিকে দুটো বিপরীত কোণ উৎপন্ন হয়। দেখো পিওআর আর কিউওএস এরা কি পরস্পর বিপরীত কোণ। তাহলে পরস্পর বিপরীত এরা যদি পরস্পর বিপরীত কোণ হয় তাহলে এরা দুজনে কি হবে? সমান হবে। তাহলে তখন দেখো এরা দুজন যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি? এইটা লিখতে পারি তো যে পি ও আর সমান কোণ কিউ ও এস। যেহেতু এখানে লিখতে হবে যেহেতু এরা পরস্পর বিপরীত কোণ, যেহেতু এরা পরস্পর বিপরীত কোণ। এরপর দেখো এই দুটো কোণের সমষ্টি আমাদের কি বলে দিয়েছে? পিওআর যোগ কিউ ও এস এই দুটো কোণের সমষ্টি আমাদের দেখো এখানে বলে দিয়েছে 110 ডিগ্রি। এবার বা দিয়ে দেখো পি ও আর যোগ আমরা কিউ ও এস সমান কি পিও আর, তাহলে এখানে আমরা আবার কি লিখে দেব? পি ও আর সমান কত? 110 ডিগ্রি। যেহেতু পি ও আর সমান কিউ ও এস, বা দিয়ে তাহলে দেখো দুটো পি ও আর পাচ্ছি, 2 পি ও আর সমান 110 ডিগ্রি। তাহলে একটা পি ও আর সমান কত? দুইটা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে পি ও আর সমান 110 ডিগ্রি ভাজিত 2 সমান কত পাচ্ছি? 55 ডিগ্রি। তাহলে পি ও আর সমান আমরা পেলাম 55 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? পি ও আর এই কোণটার মান 55 ডিগ্রি। দেখো এখানে বলাই হয়েছে এটা সমান এটা,
তাহলে অতএব কিউ ও এস ও সমান 55 ডিগ্রি। প্রথমেই বলা হয়েছে ওই দুটো সমান, তাহলে দেখো এই দুটো কোণের মান কত পেয়ে গেলাম, 55 ডিগ্রি। তাহলে আমরা এখানে এটা আর কিউওএস এই দুটোর মান পেয়ে গেছি। এরপর আমাদের বাকি দুটো বের করতে হবে। দেখো এই দুটোর মান আমরা পেয়ে গেছি 55 ডিগ্রি। এরপর দেখো তোমরা এটা তো একটা সরল রেখা, পি কিউ তো একটা সরল রেখা, এর উপরে এই দুটো কোণ অবস্থিত, এই কোণটা আর এই কোণটা অবস্থিত। তাহলে কি এই কোণটার মান কত হবে, যে পি ও এস যোগ কিউ ও এস সমান কত, 180 ডিগ্রি। দেখো এটা একটা সরল রেখা আর এটার উপর এটা দণ্ডায়মান, তাহলে এখানে কি লিখবো, পি কিউ সরল রেখার উপর ওএস দণ্ডায়মান। পি ও এস যোগ, দেখো কিউ ও এস এর মান আমরা পেয়েছি 55 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখবো কত, 55 ডিগ্রি, আর এখানে 180 ডিগ্রি। বা দিয়ে পি ও এস সমান কি পাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। পি ও এস সমান কি পেলাম, 125 ডিগ্রি। এরপর দেখো তাহলে আমরা পি ও এস সমান 125 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এটাও কত হবে, 125 ডিগ্রি, যেহেতু এরা কি বিপরীত কোণ। যেহেতু দেখো এরা পরস্পর কি বিপরীত কোণ, তাহলে এটার মানটাও কত ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের, 55 ডিগ্রি। তাহলে অতএব লিখতে পারি কিউ ও আর সমান 125 ডিগ্রি, যেহেতু পি ও এস ও কোণ কিউ ও আর পরস্পর বিপরীত কোণ। আমাদের দেখো আমাদের 7 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 8 দাগের অঙ্কে কি বলেছে দেখা যাক। দেখো 8 দাগের অঙ্কে বলেছে যে ও পি কিউ ও আর এবং ও এস কি সমবিন্দু, চারটে সরল রেখা দিয়ে দিয়েছে, ওরা কি সমবিন্দু। এরপর ওপি এবং ও আর একই সরল রেখায় অবস্থিত, কি বলে দেওয়া হয়েছে, ওপি আর ও আর একই সরল রেখাতে অবস্থিত। এরপর বলেছে পি ও আর বিন্দু আর বিন্দু দুটি, এখানে হবে পি ও আর ও বিন্দু দুটি ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত, তাহলে এখানে কি হবে, পি ও আর বিন্দু দুটি ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। তাহলে কি পি ও আর বিন্দু দুটিকে ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত হবে। তাহলে প্রথমে দেখো আমরা আগে এইটুখানি পড়ে আগে কি বলতে চাইছে সেটা আগে দেখে নিই। প্রথমে আমরা কি করব, যে একটা ও বিন্দু নিয়ে নিলাম, এখানে একটা ও বিন্দু নিয়ে নিলাম, নাম দিলাম ও। এরপর বলেছে যে ওপি আর ও আর একই সরল রেখায় অবস্থিত, তাহলে আমরা একটা সরল রেখা টেনে নেব। নিলাম, এবার ও পি
পি আর আর কি বলেছে, ও বিন্দু একই সরলরেখায় অবস্থিত, আর পি আর ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। দেখো বিপরীত পাশে অবস্থিত। এরপর কি বলেছে দেখো, যে পি ও কিউ, এবার আমাদের আগে এইগুলো টেনে নিতে হবে। কি বলেছে, ও এস ও কিউ আর ও এস সমবিন্দু, এই দুটোকে এবার টেনে নেব আমরা, ও এস আর ও কিউ। এটা টেনে নিচ্ছি ও এস, এটা ও কিউ, আমরা ও এস আর ও কিউ টেনে নিলাম। এরপর বলেছে পি ও কিউ, পি ও কিউ মানে এই কোণটা। এরপর কি বলেছে, আর ও এস, আর ও এস মানে এই কোণটা। এই দুটো কোণ কি বলেছে, সমান। তাহলে কি আমাদের বলে দেওয়া আছে, যে এই দুটো কোণ সমান। এবং এবং আবার কি বলেছে দেখো, পি ও এস, পি ও এস মানে এই দুটো কোণ, এই কোণটা, আর কিউ ও আর, দেখো কিউ ও আর মানে এই কোণটা। তাহলে এই দুটো কোণ কি দেখো, সমান। এরপর আমাদের আরো কি বলে দেওয়া আছে দেখো, পি ও কিউ, পি ও কিউ এর মান দেওয়া আছে কত ডিগ্রি, 50 ডিগ্রি। দেখো যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে এটার মানও কি হবে, 50 ডিগ্রি। এরপর হয় তবে কিউ ও আর, কিউ ও আর মানে এই কোণটা, আর আর ও এস, আর ও এস এই কোণটা। এরপর পিওএস, পিওএস এই কোণটা। এদের পরিমাপ লিখি। দেখো এটা আমরা বের করেই ফেলেছি অলরেডি, কত, 50 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখবো, যে পি ও কিউ সমান কি দেওয়া আছে, 50 ডিগ্রি। অতএব আর ও এর সমান কত হবে আমাদের, 50 ডিগ্রি। এরপর দেখো পি ও কিউ যোগ কিউ ও পি সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। দেখো তোমরা এই দুটো কোণের যোগফল কত, 180 ডিগ্রি। যেহেতু দেখো পি আর আর একই সরলরেখায় অবস্থিত, আর ও কিউ কি দণ্ডায়মান, তাহলে কি লিখবো, যেহেতু ও পি ও আর একই সরল রেখায় অবস্থিত এবং ওএস এর উপর দণ্ডায়মান। তাহলে দেখো এখানে আমরা এর মানটা কত দেওয়া আছে, 50 ডিগ্রি এখানে বসিয়ে দিলাম। এরপর কিউ ও পি সমান কি পাচ্ছি দেখো, 180 ডিগ্রি। বা দিয়ে কিউ ও পি সমান 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। কি পাচ্ছি, 130 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, কিউ ও পি সমান 130 ডিগ্রি। আমরা কিউ ও আর হবে, এটা কিউ ও আর সমান 130 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার মান কি পেয়ে গেলাম, 130 ডিগ্রি। এরপর দেখো একইভাবে কি এইটার মান 100, এটার মান 50 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি তো, যে একইভাবে
ওপি ও ও আর একই সরল রেখায় অবস্থিত এবং ও এস, এটা ও কিউ হবে, ও এস এর ওপর দণ্ডায়মান। তাহলে তখন আমরা কি পাচ্ছি দেখো, ও এস এর ওপর দণ্ডায়মান তখন আমরা কি পাচ্ছি যে এই কোণটা সমান কোণ পি ও এস সমান কি 180 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি সমান 130 ডিগ্রি। তাহলে আমরা প্রতিটা কোণের মান দেখো বের করে ফেলেছি। চলো এরপর পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্কে কি বলেছে যে চারটি রশ্মি একটি বিন্দুতে এমন ভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান প্রমাণ করি এবং ওই চারটি রশ্মির দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। এবং কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করি যে ওই চারটি রশ্মির দ্বারা দুটি সরলরেখা কি হচ্ছে, দুটো সরলরেখা তৈরি হচ্ছে। তাহলে আমরা প্রথমে আগে কি লিখবো, চারটি রশ্মি এঁকে নেব। প্রথমে আমরা চারটি রশ্মি এঁকে নিই। দেখো এটার নাম দিচ্ছি ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটা সি আর এটা ডি। দেখো চারটে রশ্মি হচ্ছে এখানে কি, ও এ আর বি ও বি আর ও সি আর ও ডি। এই চারটি রশ্মি কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে, ও বিন্দুতে মিলিত হয়েছে। এরপর কি বলেছে, একটি বিন্দুতে এমন ভাবে মিলিত হয়েছে বিপরীত দিকের কোণগুলি সমান। আমাদের কি বলে দিয়েছে, এই কোণটা আর এই কোণটা সমান, আবার এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমাদের বিপরীত দিকের কোণগুলো কি বলে দিয়েছে, সমান। এরপর আমাদের কি প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণ করি যে ওই চারটি রশ্মির দ্বারা দুটি সরলরেখা তৈরি হচ্ছে। দেখো এই এই রশ্মিটা এই রশ্মিটা দ্বারা একটা সরলরেখা তৈরি হচ্ছে, আবার এই রশ্মিটা আর এই রশ্মিটা এদের দ্বারা কি হচ্ছে, আর একটা সরলরেখা তৈরি হচ্ছে। এই যে দুটো সরলরেখা তৈরি হচ্ছে, এটা আমাদের কি বলা হয়েছে, এখানে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রদত্ত আমাদের কি দেওয়া আছে আমরা সেটা আগে লিখে নেব, যে প্রদত্ত ও এ ও বি ও সি ও ডি চারটি রশ্মি পরস্পরকে একটি বিন্দু ও বিন্দুতে মিলিত হয়েছে। আর কি দেওয়া আছে, দেখো আর দেওয়া আছে যে
এ ও সি, কোণ এ ও সি সমান বি ও ডি। দেখো কি বলেছে, বিপরীত দিকের কোণগুলো পরস্পর সমান, এটা আমাদের কি দেওয়া হয়েছে, দেওয়া আছে দেখো বিওডি। আবার কি দেওয়া আছে দেখো, কোণ সি ও বি সমান কোণ এ ও ডি। তাহলে দেখো এই দুটো কোণ আমাদের সমান দেওয়া আছে। এরপর আমরা কি প্রমাণ করব, যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, দুটো সরলরেখা কি করছে, মিলিত হয়ে তৈরি করছে। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। যেহেতু দেখো এটা সমান, এটা সমান দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে কি করব, চলো প্রমাণ করতে হবে, লিখি। এ বি ও সিডি দুটি সরল রেখা। এরপর চলো প্রমাণ। দেখো যেহেতু বিপরীত দিকের কোণ দুটো সমান দেওয়া আছে, তাহলে আমরা কি করব, দেখো এই দুটো কোণ, এই দুটো বিপরীত দিকের গুলো তো সমান আমাকে দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এখানে দেখো এই, তাহলে আমরা তো বলতে পারি যে এই দুটো কোণ বিপরীত কোণ, আর আবার এইভাবেও বলতে পারি যে এই দুটো যেহেতু সমান, একই 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 বিন্দুতে মিলিত হয়েছে, যেহেতু চারটে সরলরেখা, তাহলে এই দুটো কোণ কি বিপরীত কোণ। তাহলে তাহলে আমরা এখান থেকে দেখো কি বলতে পারি, যে এ ও সি যোগ বি ও সি সমান 180 ডিগ্রি। আবার এ ও বি যোগ বি ও ডি সমান 180 ডিগ্রি। দেখো এই কোণটা, এই কোণটা আর এই কোণটার যোগফল কি 180 ডিগ্রি আমরা বলতে পারি। আবার এই কোণটার যোগফল 180 ডিগ্রি বলতে পারি। আবার দেখো এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি বলতে পারি। তাহলে এখান থেকে তোমরা দেখো যে তাহলে এই দুটো কোণের যদি যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এ আর বি একটা সরলরেখা, এটা আমরা বলতে পারি এ বি একই সরলরেখায় অবস্থিত, এটা একটা সরলরেখা। আবার এই দুটো কোণের যদি যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে সিডিও আমরা কি বলতে পারি, একটা সরলরেখা। তাহলে এ ও ডি আর এ ও সি, এ ও সি এইটাও যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলতে পারি, সরলরেখা। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে এ বি ও সিডি দুটি সরল রেখা। চলো এরপর পরের অঙ্কে কি বলেছে দেখে নেওয়া যাক। পরের অঙ্কে দেখো 10-এর দাগের অঙ্কে একটি অন্ত সমদ্বিখণ্ডক ও একটি বহিঃ সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব ভাবে অবস্থিত, এটা প্রমাণ করি। তাহলে একটি কোণ, তাহলে আমরা প্রথমে একটা কি করব, কোণ এঁকে নেব। প্রথমে যে কোনো একটা কোণ আমরা এঁকে নিচ্ছি। এই আমরা কি করলাম, যে কোনো একটা কোণ
এঁকে নিলাম। এরপর বলেছে এই কোণটার নাম দিয়ে দিচ্ছি এ ও বি, এর অন্তঃসমদ্বিখণ্ডক মানে এই কোণটার ভেতরে যে সমদ্বিখণ্ডকটা হবে সেটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে ওর অন্তঃসমদ্বিখণ্ডক আমরা এঁকে ফেলি। এই দেখো এর অন্তঃসমদ্বিখণ্ডক। এরপর এই কোণটার বহিঃসমদ্বিখণ্ডক, এই কোণটার বহিঃসমদ্বিখণ্ডক আঁকতে গেলে বহিঃ কোণটা আগে আমাকে আঁকতে হবে। তাহলে এইটা হচ্ছে এই কোণটার বহিঃ কোণ, এটা একটা সরল রেখা, একই সরল রেখায় অবস্থিত। এর সমদ্বিখণ্ডক দেখো, এর এই বাইরের দিকটা সমদ্বিখণ্ডিত করেছি, বহিঃ সমদ্বিখণ্ডক এটার নাম দিয়ে দিচ্ছি সি, এটা ই, এটা এফ, এটার নাম দিলাম সি এফ। এবার এই কোণটার বহিঃকোণ তো এইটা, বহিঃকোণ এই পুরোটা, তাহলে বহিঃ সমদ্বিখণ্ডক, এরকে সমদ্বিখণ্ডিত করলাম, বহিঃ সমদ্বিখণ্ডক পেলাম। এরপর কি বলেছে যে অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃ সমদ্বিখণ্ডক পরস্পরকে লম্বভাবে অবস্থিত। ধরো এইটা বলা হচ্ছে এই বহিঃ সমদ্বিখণ্ডক আর এই অন্তঃসমদ্বিখণ্ডক, এই অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃ সমদ্বিখণ্ডক মানে এইটা, এই পুরোটা কি আছে পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা আমাদের কি বলা হয়েছে, প্রমাণ করতে বলা হয়েছে। এরপর চলো আমরা তাহলে এখানে প্রথমে কি লিখে ফেলি, প্রদত্ত যে এ ও ধরি এ ও বি যে কোনো একটি কোণের ও এফ হলো অন্তঃসমদ্বিখণ্ডক। এবং ও এফ হলো বহিঃসমদ্বিখণ্ডক, ও ই হলো বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে আমরা ও এ আর ও এফ আর ও ই দুটো অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পেয়ে গেছি। এরপর আমাদের প্রমাণ করতে হবে কি, দেখো প্রমাণ করতে হবে যে এই কোণটা ও ই ও এফ সমান কত, 90 ডিগ্রি। ই ও এফ সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, ই ও এফ সমান 90 ডিগ্রি বা লম্বভাবে অবস্থিত মানে কি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলেই তো তবে লম্ব হবে, তাই এখানে 90 ডিগ্রি। ই ও এফ সমান কি প্রমাণ করতে হবে, 90 ডিগ্রি। এরপর চলো প্রমাণে চলে যাই। প্রমাণে দেখো এখানে যে দেখো এই বহিঃকোণ আমরা কি জানি, এই কোণটা এ ও বি, এই কোণটা আর এর বহিঃকোণ বি ও সি, এই কোণ দুটো যোগফল কত হয়, 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি দুটি সন্নিহিত, যেহেতু ওরা দুটো সন্নিহিত কোণ, যে এ ও বি যোগ এ ও সি, এই কোণটা অন্তঃকোণ আর বহিঃকোণ মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো যোগফল কি হয়, 180 ডিগ্রি।
তাহলে বা দিয়ে কি করব আমরা, দেখো এই দুটো কোণকে 2 দিয়ে উভয় দিকে কি করব, ভাগ করে দেব। দেখো ভাগ করে দিলে আমরা কি পাচ্ছি, দেখো দেখো এইটাকে ভাগ করা মানে কি, এর হাফ, এর হাফ মানে কি ওর সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণটার সমদ্বিখণ্ডক কি, এই কোণটা আর এই কোণটা। আমরা এই কোণটা নেব। কোন কোণটা নেব, যে কোনো একটা নিলেই হবে, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে তাই আমরা প্রথমে কি করব, এই কোণটা নেব। তাহলে ওই কোণটার হাফ কত নিচ্ছি পাচ্ছি, দেখো এ ও এফ যোগ, দেখো এটাও পুরোটা কোণ, এর হাফটা নিব, তাহলে ই ও এ, ই ও এ সমান কত, দেখো 90 ডিগ্রি। দেখো এই দুটো কোণ এ ও এফ মানে, এ ও এফ মানে এই কোণটা, আর ই ও এ, ই ও এ মানে এই কোণটা। দেখো তাহলে কি হচ্ছে, দুটো কোণের যোগ মানে কি পুরো গোটা কোণটা। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি বা দিয়ে কোণ ই ও এফ সমান 90 ডিগ্রি। দেখো তাহলে অতএব কি পেলাম, যে অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক কি পরস্পর লম্বভাবে অবস্থিত। অতএব কি একটি কোণের অন্ত ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। প্রমাণিত। তাহলে আমাদের দেখো 10-এর দাগের প্রমাণটা হয়ে গেল। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কে কি বলেছে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করি। দেখো তাহলে আমরা প্রথমে কি করব, দুটি সরলরেখা নিয়ে নেব। এ ও বি, সি ডি, দুটো সরলরেখা নিয়ে নিলাম। এরপর কি বলেছে, যে পরস্পরকে ছেদ করলে, ও বিন্দুতে ছেদ করেছে, এবার যে 4টি কোণ উৎপন্ন হয় মানে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই 4টি কোণের সমষ্টি কি, সমষ্টি 4 সমকোণ। তাহলে আমাদের এখানে কি লিখবো, প্রথমে প্রদত্ত কি দেওয়া আছে, যে এ বি ও সিডি সরল রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে।
এরপর কি লিখবো? প্রমাণ করতে হবে কোণ এ ও সি যোগ কোণ বি ও সি যোগ কোণ বি ও ডি যোগ কোণ এ ও ডি সমান কি? 4 সমকোণ। সমান এক সমকোণ সমান আমরা কি জানি? 90 ডিগ্রি সমান 360 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এরপর চলো প্রমাণে চলে যাই। প্রমাণ দেখো, এই এবি একটা সরলরেখা, এর উপর OC দণ্ডায়মান, তাহলে এই কোণটার যোগফল কত বলতে পারি? 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি যে কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। যেহেতু এবি সরল রেখার উপর OC দণ্ডায়মান, আবার দেখো তাহলে এটা আমরা কি নাম দেব? 1 নম্বর। আবার দেখো এই দুটো কোণ AOD BOD যোগ AOD সমান 180 ডিগ্রি। 2 নম্বর, যেহেতু এবি সরল রেখার উপর OD দণ্ডায়মান। এরপর দেখো 1 নম্বর আর 2 নম্বর কি করব? যোগ করব। তাহলে এখানে কি কি লিখবো? 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই কি পাচ্ছি দেখো? এ ও সি যোগ বি ও সি যোগ বিওডি যোগ AOD সমান কি পাচ্ছি দেখো? 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি বা দিয়ে এখানেই করছি দেখো সমান কত পাচ্ছি? এই দিকটা 360 ডিগ্রি সমান কত? 4 গুণিত 90 সমান কত? 4 গুণিত সমকোণ, 4 সমকোণ। তাহলে আমরা কি পেয়ে প্রমাণিত? দেখো এই চারটের যোগফল কত পেলাম? 4 সমকোণ। তাহলে আমাদের প্রমাণিত।
দেখো তোমাদের 12 দাগের অঙ্কে কি বলেছে যে পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর এবং পি আর কিউ এবং সমান, এই দুটো সমান। তাহলে আমরা একটা প্রথমে কি করব, ত্রিভুজ এঁকে নেব। তাহলে প্রথমে আমরা একটা কি করি, ত্রিভুজ এঁকে নিই। বেঁকে যাচ্ছে, দেখো আমরা প্রথমে একটা কি করলাম, ত্রিভুজ এঁকে নিলাম। কি নাম দিচ্ছে এবার, পি কিউ আর। তাহলে আমরা একটা পি কিউ আর ত্রিভুজ নিয়ে নিলাম। এরপর কি বলেছে যে পি কিউ আর, পি কিউ আর এই কোণটা আর পি আর কিউ, পি আর কিউ এই কোণটা, এই দুটো কোণ কি সমান। তাহলে এই দুটো কোণ আমাদের কি বলে দেওয়া হয়েছে, সমান। এবার কি বলেছে, কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, দেখো এই কিউ আর বাহু উভয় দিক মানে কি, ওদিকে আবার এদিকে, দুদিকে কি করতে হবে, বর্ধিত করতে হবে। তাহলে এইটাকে এদিকে বর্ধিত করলাম, আবার এটাকে এদিকে বর্ধিত করলাম। বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হবে, দেখো এই একটা বহিঃকোণ উৎপন্ন হয়েছে, এই একটা বহিঃকোণ উৎপন্ন হয়েছে, তাদের মান কি হবে, সমান প্রমাণ করি। দেখো এই দুটো কোণ কি বলে দিয়েছে, সমান বলে দিয়েছে। তো আমাদেরকে ধরে নি এই দুটো কোণের মান কত ডিগ্রি, এক্স ডিগ্রি। ধরে নিলাম এই দুটো কোণের মান এক্স ডিগ্রি। এরপর তাহলে এখানে কি লিখবো, ধরি পি কিউ আর সমান পি আর কিউ সমান এক্স ডিগ্রি। তাহলে আমরা এটা ধরে নিলাম এক্স ডিগ্রি। এরপর দেখো এই দুটোকে তো বর্ধিত করা হয়েছে, এবার এদের নাম দিয়ে দিচ্ছি এবি। এবি নাম দিয়ে দিলাম। এরপর দেখো এটা একটা সরলরেখা, এ ও এ কিউ আর বি একই সরলরেখাতে অবস্থিত। তাহলে এরপর দেখো এখানে আমরা কি বলতে পারি যে পি কিউ আর যোগ এ কিউ পি, এ কিউ পি। দেখো এই দুটো কোণ নিলাম, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কি 180 ডিগ্রি। এটা তো আমরা বলতেই পারি। দেখো যেহেতু এটা অন্তস্থ কোণ, এটা বহিস্থ কোণ, এটা একই একটা সরল রেখা, আর এর উপরে কি পি কিউ দণ্ডায়মান। তাহলে এখানে কি লিখতে পারি, যেহেতু যে এ আর সরল রেখার উপর কিউ আর কিউ পি দণ্ডায়মান। তাহলে আমরা কি পেলাম, এ আর সরল রেখার উপর কিউপি দণ্ডায়মান। তাহলে কি এই দুটো কি 180 ডিগ্রি। একই ভাবে দেখো এরপর বা দিয়ে আমরা কি পাচ্ছি, দেখো পি কিউ আর এর মান কত, এক্স ডিগ্রি পেয়েছি। তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স ডিগ্রি যোগ এ কিউ পি সমান 180 ডিগ্রি। এরপর বা দিয়ে এ কিউ পি সমান 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে আমরা এ কিউ পির মান কি পেলাম, 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। একইভাবে আমরা কি পাবো, এই দিকটা করব। দেখো ওদিকটা কি করব, দেখো যে পি আর কিউ যোগ পি আর বি সমান কত, 180 ডিগ্রি। যেহেতু কিউ আর কিউ বি সরল রেখার উপর
পি আর দণ্ডায়মান। তাহলে দেখো এখানে আমরা কি করব, বা দিয়ে পি আর কিউ এর মান বসাবো, এর মান এক্স ডিগ্রি। দেখো তাহলে আমরা কি পেলাম, পি আর বি সমান কি 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। আর এখানে দেখো পি কিউ এ কিউ পি এর মান 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে আমরা এই দুটো থেকে তো বলতে পারি, তাহলে এটার নাম দিচ্ছি 1 নম্বর ও এটার নাম দিচ্ছি 2 নম্বর। তাহলে আমরা 1 নম্বর ও 2 নম্বর থেকে বলতে পারি যে এই দুটো সমান। তাহলে আমরা এখানে কি লিখবো, পরের যে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কোণ এ কিউ পি সমান কোণ পি আর বি। দেখো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে উৎপন্ন বহিঃকোণ যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের মান কি সমান। তাহলে দেখো যে দুটো বহিঃকোণ উৎপন্ন হয়েছে তাদের মান সমান আমরা প্রমাণ করেছি। তাহলে এখানে কি লিখবো, প্রমাণিত। প্রমাণিত। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কে কি বলেছে দেখো, দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা প্রমাণ করি। তাহলে প্রথমে আমরা কি করব, যে দুটো সরলরেখা নিয়ে নেব। দুটো সরলরেখা নিয়ে নিলাম, এবার এদের নাম দিয়ে দিই এ ও বি, এটা সি, এটা ডি। এরপর এই দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায়। দেখো ও বিন্দুতে ছেদ করেছে। এবার যে চারটি কোণ উৎপন্ন হচ্ছে তাদের সমদ্বিখণ্ডকগুলি, তাহলে এই যে চারটে কোণ উৎপন্ন হয়েছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এদের সমদ্বিখণ্ডক। তাহলে এদের সমদ্বিখণ্ডক গুলো কি হবে দেখো, এইটা, এটা, 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 এদের সমদ্বিখণ্ডক এগুলো। এগুলো যে চারটি সমদ্বিখণ্ডকগুলি উৎপন্ন হচ্ছে, সমদ্বিখণ্ডকগুলিকে পরস্পর দুটি লম্ব সরলরেখা প্রমাণ করি। দেখো এই পরস্পর কি আছে, লম্ব সরলরেখা আছে। দেখো এইটা লম্ব, এইটা লম্ব প্রমাণ করতে হবে, এটা লম্ব প্রমাণ করতে হবে, এবং এইগুলো লম্ব সরলরেখায় আছে, এগুলো আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। দেখো এটা, এটা, এগুলো কি আছে, লম্ব সরলরেখায় আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো আমরা আগের মতো তোমরা প্রদত্ত প্রমাণ এগুলো সমস্ত কিছু লিখবে, আমি শুধু সরাসরি প্রমাণে চলে যাচ্ছি, আগের গুলোর মতো একই। প্রমাণ, প্রমাণে দেখো যে আমরা এগুলোর নাম দিয়ে দেব, এই যে সমদ্বিখণ্ডকগুলোর নাম দিয়ে দেবো। এটার নাম দিচ্ছি ধরো ই এফ জি এইচ,
EFGH আমরা নাম দিয়ে দিলাম। এরপর এই যে এই কোণটার এদের লম্ব সমদ্বিখণ্ডকগুলো নাম দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, দেখো এই যে কোণটা ছিল এ ও সি, এ ও সি এর লম্ব সমদ্বিখণ্ডক কি ওই, আর বি ও সি এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে OH, আর বি ও ডি এর লম্ব সমদ্বিখণ্ডক OG, ডি এ ও ডি এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে OF। এরপর আমাদের যেটা প্রমাণ করতে হবে যে এই এইচ ও ই এটাকে সমদ্বিখণ্ড লম্ব, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। দেখো প্রথমে আমরা দেখো এই কোণটা নেব, এ বি ও সি যে কোণ এ ও সি যোগ, দেখো এই কোণটা এ ও সি কোণটা, আর কোণ কি বি ও সি, এই কোণ বি ও সি এদের যোগফল কি 180 ডিগ্রি। আমরা প্রথম থেকেই করে আসছি যে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এরপর কি করব, এটাকে উভয় দিকেই 2 দিয়ে আমরা কি করব, ভাগ করব। ভাজিত 2 যোগ বি ও সি ভাজিত 2 সমান 180 ডিগ্রি ভাজিত 2। এরপর দেখো এওসির অর্ধেকটা কত, এওসির অর্ধেক হচ্ছে দেখো এই এ ও সি এর অর্ধেক, আমরা এটা বলতে পারি তো যে এ ও ই বলতে পারি অথবা সি ও ই বলতে পারি। আমরা এখানে যেহেতু এটাকে লম্ব প্রমাণ করব তাই আমরা কি করব, সি ও ইটা নেব। তাহলে কোণ সি ও ই। আবার এদিক থেকে দেখো এই সি বি ও সি এর সমদ্বিখণ্ডক কি OH। এবার আমরা তাহলে এর হাফটা এটা নেব, এইচ ও সি সমান কত পাচ্ছি দেখো 90 ডিগ্রি। বাঁ দিয়ে এই পুরোটা কি দেখো আমরা এই দুটো পেয়ে গেলাম, এই পুরোটা হয়ে গেল এইচ ও ই। এর মান আমরা কি পেয়ে যাচ্ছি দেখো 90 ডিগ্রি। তাহলে এটার মান পেয়ে গেলাম কি 90 ডিগ্রি। এরপর এখানে আমাদের কি বলেছে, যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা অবস্থিত। দেখো যে চারটি কোণের মধ্যে আমরা একটা 90 ডিগ্রি লম্ব প্রমাণ করে ফেলেছি, তোমরা ঠিক একইভাবে এই বাকি তিনটে কি করবে, আমরা এটা প্রমাণ করে ফেলেছি, তোমরা এই বাকি 1 2 3 এই তিনটে কি করবে, প্রমাণ করবে একইভাবে। তাহলে আমাদের এটা কমপ্লিট। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমরা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আসছি। থ্যাংক ইউ।